ভারতীয় জাতীয় ফুটবল দলের নতুন কোচ ম্যানোলো মার্কুয়েজ হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলা ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য ২৬ জনের সম্ভাব্য খেলোয়াড়ের তালিকা ঘোষণা করেছেন। প্রতিযোগিতাটি ফিফা উইন্ডো চলাকালীন ৩ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভারতের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৯৩তম স্থানে থাকা সিরিয়া এবং ১৭৯তম স্থানে থাকা মরিশিয়াস। ভারত বর্তমানে ১২৪তম স্থানে রয়েছে এবং এই টুর্নামেন্টের আগে তারা তাদের প্রস্তুতি শিবির শুরু করে দেবে ৩১ আগস্ট থেকে। তবে এই স্কোয়াড ঘোষণা হওয়ার পর থেকেই সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সবচেয়ে চমকপ্রদভাবে বাদ পড়েছেন ব্রেন্ডান ফার্নান্ডেজ। তার বাদ পড়ার কারণ যদিও এখনও পরিষ্কার নয়। এছাড়াও কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে খেলা রাহিম আলীকেও দলে রাখা হয়নি। গোলকিপার বিভাগে সবচেয়ে বড় চমক এসেছে, যেখানে ম্যানোলো মার্কুয়েজ তৃতীয় গোলকিপার হিসেবে প্রভশুকান গিলকে বেছে নিয়েছেন ভিশাল কেতকে বাদ দিয়ে। মেডডেকা কাপ থেকে নিয়মিতভাবে দলের অংশ হওয়া সত্ত্বেও ভিশালের নাম এই স্কোয়াডে নেই, যা ময়দান জুড়ে আলোচনা সৃষ্টি করেছে। রহিম আলীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও চেন্নাইন এফসি ফরওয়ার্ড কিয়ান নাসিরিকে জাতীয় দলে প্রথমবারের মতো সম্ভাব্যদের তালিকায় সুযোগ দেওয়া হয়েছে। সন্দেশ ঝিঙ্গানকেও দলে রাখা হয়নি এবং সূত্র অনুযায়ী তিনি এখনও সম্পূর্ণ ফিট নন। আই লিগ থেকে একমাত্র এডমন্ড লালডেন্ডিকাকে দলে সুযোগ পেয়েছেন, কিন্তু ইস্টবেঙ্গল ফরওয়ার্ড ডেভিড লাল্লানসাঙ্গা, যিনি জুনের ফিফা বিশ্বকাপে বাছাই পর্বে সুযোগ পেয়েছিলেন, এবার তিনি দলে নেই। এই স্কোয়াড ঘোষণা করে ম্যানোলো মার্কুয়েজ বলেন, আমরা আমাদের প্রথম প্রস্তুতি শিবির নিয়ে খুবই উচ্ছ্বসিত। আমাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে, তবে আমি নিশ্চিত আমাদের খেলোয়াড়রা ভালো করবে এবং জাতীয় দলের জার্সি গর্ব সবাইকে দেখাবে।